তুমি ব্রাহ্মণবাড়িয়ার নারী হবা, মৌলবাদ বলে ওলামায়ে কেরামকে গালি দিবা, কোরআনকে গানের সাথে তুলনা করবা, বাউল শিল্পীদেরকে প্রমোট করবা। তোমাকে সাইজ করতে আমাদের যখন আরেকটা চুলাই হবে, ইসলাম যখন আসবে, তোমার মতো কঙ্গাল দাড়ি দেশ থেকে পালাইতে বাধ্য হবে। যুবকরা তৈরি না, আমরা চাই আরেকটা জুলাই হবে, কিন্তু সে জুলাই ইসলাম আসবে, সে জুলাই কোরআন আসবে। সেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বর্ণের যুগ, সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়কার মতো ওই পরিস্থিতি আমাকে আপনাকে দেখাবে। এজন্য আমি আপনাদেরকে হযরত ওমরের সোনালী যুগের একটা কথা আমি আপনাদেরকে দেখাই। হাদিসের পড়তে আসেন, হাদিসের পৃষ্ঠায় আসেন, ইতিহাসের পৃষ্ঠায় আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মনীষী, পৃথিবীর অর্ধেকের বেশি শাসন ক্ষমতা, ইসলামের শীতল ছায়ায়, ইসলামের শীতল ছায়ায় পৃথিবীর অর্ধেকেরও বেশি। এই ব্যক্তি 17টা তালি, তার পাঞ্জাবিতে 17টা তালি। এই ব্যক্তিকে অফার করা হয়েছে ফিলিস্তিনে যে আপনি আসেন, আপনাকে আমার দেশের চাবি, আমার দেশের সবকিছুই আপনার হাতে দিয়ে দিব, পুরা এরিয়াটা ইসলামের পক্ষে এসে যাবে। এবার উনি ওনার খাদেম আসলামকে নিয়ে এবার এত দূরের সফরের সবকিছু সামাদি তৈরি করে নিয়ে রওনা করলেন। এবার যাচ্ছেন তো আসলামকে বলতেছে, আসলাম এক মঞ্জিল আমি চলবো, পিঠের উপরে থাকবো, তুমি রশি ধরে টানবা, আর এক মঞ্জিল তুমি পিঠের উপরে থাকবা, আমি রশি ধরে টানবো। এমন করে করে আমরা ফিলিস্তিনে পৌঁছে যাব। তো যেভাবে মশওয়ারা হয়, যেভাবে কথা হয়, ঠিক সেভাবে কাম চলে। আমাদের একজন বুদ্ধিজীবী বলেছেন, আমরাও সংসদে গেছি, আমরাও পরামর্শ করে দেখব, আমরা সবাই যদি চাই যে কোরআন মোতাবেক ধর্ষণের বিচার হবে, তাহলে আমরা করব। পরামর্শ করে যদি সবাই না বলে, তাহলে আমরা করব না। বলেন কোরআনের বিধান কি পরামর্শ করে এটাকে বাস্তবায়ন করার বিধান? আমাদের আগামী ফজরের যখন আজান দিবে, আমরা সবাই মিলে বসবো, পরামর্শ করে দেখব ফজরের নামাজ কি পড়বো কি পড়বো না। বলেন হবে পরামর্শ? এটা আল্লাহর বিধানে কোন পরামর্শ চলবে না। এজন্য আপনাকে ক্লিয়ার জানতে হবে, এই সূরা মায়েদার 3 নম্বর আয়াতের অংশ বিশেষ যে আমি পড়লাম, এই আয়াত নাজিল হয়েছে বিধিবিধান সম্বলিত 500 আয়াতের লাস্ট আয়াত। এটা 81 দিন পর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জগৎ থেকে চলে গিয়েছে। এটা হলো বিধিবিধান সম্বলিত লাস্ট আয়াত। জানাই দেওয়া হয়েছে ইসলাম পরিপূর্ণ, এটা সর্বযুগের জন্য, সর্ব এরিয়ার জন্য, যেই জায়গায় যাক না কেন ইসলাম তার জন্য পরিপূর্ণ। কোন জায়গায় ইসলামকে নিয়ে তুমি অসম্পূর্ণ বলার সুযোগ নাও। এখন ডিজিটাল, এখন আধুনিক যুগ, এখন আমি আসছি একেবারে আমরা ডিজিটাল আর আধুনিক যুগে আসছি। এই জন্য মধ্যযুগীয় কোন বিধান আমার দেশে প্রতিষ্ঠা করা যাবে না, এটা আধুনিক যুগ। সুতরাং আধুনিক যুগেও আমরা তোমাদের ফিডা হতালামো, কথা ঠিক না? আধুনিক যুগে তো ফ্রিডম ছাড়া কোনো কথা নাই। তো আধুনিক যুগের কথা বলে কোরআনের বিধানকে অবজ্ঞা করা, আধুনিক যুগের কথা বলে কোরআনের সেই সম্মানিত ইজ্জতওয়ালা ফরমানকে অবজ্ঞা করা, এটা বড় চেয়ার থেকে হয়। কেন? আজকে আমাদের ভিতরে এই ইসলাম যে পরিপূর্ণ, এটার জ্ঞান আমাদের ভিতরে না। ইসলাম পরিপূর্ণ সর্বমহলে সর্ব এলিয়া, এটা আমার ভিতরে নাই। আমরা কি মনে করি? আমরা না আজান দিলে টুপি আর পাঞ্জাবি পরে মসজিদে যাব, নামাজ পড়বো, চলে আসবো। ঈদের সময় হবে, ঈদগাহে যাব, নামাজ পড়বো, চলে আসবো। এরপরে হুজুররা মাদ্রাসায় পড়ে কি করবে? এরা নামাজ পড়াবে, মসজিদে ইমামতি করবে, বয়ান করবে, শেষ। এই জন্য রাষ্ট্র ক্ষমতায় কোন আলেম যায় কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে,
এটা সে চাবে না। সে জঙ্গির ট্যাগ দিবে, সে তকমা লাগাবে, উগ্রবাদী বলে, এগুলোর সুযোগ আর নাই। আমি যুবকদেরকে বলবো, যুবক তৈরি হও, ইসলাম পরিপূর্ণ বুঝে ইসলামী দাওয়া দিয়া, ইসলামী মিশন দিয়া সর্ব এরিয়ায় আমাদেরকে চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কোন চেয়ার থেকে, সর্ব চেয়ার থেকে কোন একটি সদস্য, কোন নাই আমার দিনকে, ইসলামকে, ওলামায়ে কেরামের মিশনকে কোন সময় বেইজ্জত করবে, এটা আমরা বরদাস্ত করব না। কথা কোন ঠিক না ঠিক? এটার জন্য আমাকে প্রস্তুতি হতে হবে, তৈরি নিতে হবে। কিন্তু সব জায়গায় ভেজাল থাকে। ভেজালটা আরো কোন জায়গায় থাকে জানেন? যেই জায়গায় বিষয়টা খুব পপুলার, খুব টপ বিষয়, এলাকার সবার কাছে এটা প্রিয়, আসল জিনিস, ওর মধ্যে ভেজাল। জাল নোট 5 টাকার কখনো বের হয় না, 10 টাকার কখনো জাল নোট দেখবেন না। জাল নোট হলো 500 টাকার 1000 টাকা। ওটা কোন ঠিক না ঠিক? জাল নোট হয় মেন জায়গায় যায়। 5 টাকা জাল করে লাভ আছে? 10 টাকা জাল করে লাভ আছে? 500 টাকা জাল করলে সাপ্লাই, 1000 টাকা জাল করলে সাপ্লাই হয়ে গেল, এটাকে জাল করবে, কিন্তু ছোট কোনো বিষয় জাল করবে না। এই জন্য দেখেন আমাদের সমাজেও এই আলেম ওলামার কাছে কোরআন থাকে, এই কোরআনের কারণেই এতগুলো লোক একত্রিত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আবু তোহা ভাই একজন আমাদের মতো মাদ্রাসায় পড়ুয়া, একজন আলেম না, এখনো পড়াশোনা করতেছে। উনি একজন জেনারেল থেকে জ্ঞান সম্পন্ন করেছেন এমন একজন ব্যক্তি, কিন্তু সে কোরআন সুন্নাহর কথা খুলে খুলে বর্ণনা করে, হক কথাগুলো ক্লিয়ার করে জাতির সামনে ক্লিয়ার করে। এই জন্য আজকে এত লোক একত্রিত হয়েছে। এই জন্য ইংরেজরা, ইহুদির দালালরা চায় যে এইটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য যারা আলোচনা করবে, যারা আমার মতো এমন টুপি পরে ঘুরবে, তাদের মধ্যে যদি ভেজাল ঢুকায় দেওয়া যায় তাহলেই সাকসেস। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার মতো টুপি পরে, পাঞ্জাবি পরে সুন্দর সুন্দর ইসলামের লেকচার দিবে, সুন্দর সুন্দর ইসলামের কথা বলবে, দিন কায়েমের কথা বলবে, কিন্তু আদৌ এটা দিন কায়েমের কথা নয়, এটা দিন কায়েম করার এটা মেহনত নয়। এই ধোঁকায় যখন পড়ে যাবেন তখন ইসলামকে কায়েম করে ফেলবে, আর আসলে আপনি ইসলামের সেই পবিত্র বিধানকে সমাজে কায়েম করে আপনি দুর্নীতি দমন করতে পারবেন না। কি কথা ঠিক না ভাই? এই জন্য আমাকে জানতে হবে, বুঝতে হবে, এবং ক্লিয়ার ভাবে আমাকে চিনতে হবে সঠিক কোনটা। আপনি আস্তে আমেন কর, আর একজন জোরে আমেন কর, একজন বুকের উপরে হাত বাঁধে, একজন নিচে হাত বাঁধে, একজন কয় এটা ঠিক আছে, আর একজন কয় ঠিক নাই। এতগুলো আপনাদের মধ্যে ফেরকা, আমরা কোন দিক যাবো? এই জন্য আমরা মানি না, সব বাদ দিয়ে। আমার বাবার থেকে আমি শুনেছিলাম এই জোরে আমিন কোয়া, আস্তে আমিন কোয়া নিয়ে বিরাট মারামারি এলাকায়। পরে একজনকে ধরছে, অন্ধকারের মধ্যে ধরে ফেলছে, ওরে এখন মান লাগাবে, বলছে এই তুই কি জোরে আমিন বস না আস্তে আমিন বস? ভাই আমি তো নামাজি পড়ি না। কি ফ্রিডম দিবেন? আমি কি নামাজি তো পড়ি না? এমন একটা পর্যায়ে সেটার মধ্যে কিছুই নাই। তাহলে আপনাদের এতগুলো ফেরকার মধ্যে আমরা কোনটাকে ধরবো? আমি আপনাকে উল্টা প্রশ্ন করব। সোয়াবিন তেল বাজারে কমপক্ষে 10-15টা কোম্পানির আছে। সোয়াবিন তেল একবারে পুষ্টি থেকে নিয়ে, ফ্রেশ থেকে নিয়ে, বসুন্ধরা থেকে নিয়ে, তীর, এরকম কমপক্ষে 15-16টা কোম্পানির আছে। বলেন আপনি কি কোনোদিন বলছেন যে সোয়াবিন তেল কোনোদিন খাবো না? এত কোম্পানি করে বলছেন কোনোদিন? আপনি চাউল কিনতে যে দেখেন কত রকমের চাউল, কোনোদিন বলছেন যে এত চাউল কেন? আমি তো খালি 32 আর 88 খাই, এত চাউল কেন? আমি চাউল খাওয়া বন্ধ করে দিলাম। খাওয়ার ব্যাপারে এত রকমের কোম্পানি, এত রকমের অ্যাড্রেস, তারপরেও কোনোদিন বাদ দেন না। ওখান থেকে বেছে বেছে কোনটা সঠিক সেটা বের করে নিয়ে আপনি ঠিকই খাওয়ার ব্যাপারে আপনাকে আপনি চয়েস করায় নেন। আর দিনের ব্যাপারে কোন আলেম সঠিক, কোন আলেম ব্যাঠিক, কে হকের উপরে, কে বাতিল, এটা চিনতে আপনি একটু চেষ্টা করবেন না? এটা কেন চেষ্টা করেন না? যে দিনের কথা বলবে, আবার ইসলামের কথা বলবে,
শুভেচ্ছা দেয়, ইসলামের কথা বলবে, আবার দেখবেন সে চলে গেছে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য, আবার দেখবেন ইসলামের কথা